তুমি বসলে অবশ্যই আমি তোমাকে খেতে দেব, দিব না কেন? ঠিক আছে তুমি ফকিরের সাথে আমারে তুলনা করলা, এটা কি ঠিক করলা কও দাদা? না তো ওইভাবে বলি না বাবা তোমার তো জন্মদিন চলে আসলো, না জন্মদিনে কেক কাটবা? না কে খাবো না। কাটবে না? এটা শাড়ি দাও, কোনটা? এটা শাড়ি। ও তুমি কি বলো এগুলো? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বলো না সে এমন করে না, আপুরা তোমাকে খারাপ বলবে, তুমি না গুড বয়। শোনো শোনো, খালামণি তোমাকে কি বলে? গুড বয় বলে না, তোমাকে কি ব্যাড বয় বলে খালামণি? বলে না খালামণি, তোমাকে গুড বয় বলে না? দুষ্টু করে খালি, খালি দুষ্টু দুষ্টু দুষ্টু। এই পাও দুইটা ছোট ছোট ছিল, এখন বড় হয়ে গিয়েছে। আমার বেবি 3 বছর পূর্ণ হবে। অনেক পাজি, কথাই বলতে দেয় না। শক্ত করে ধরবো? শক্ত করে ধরো না বলতে পেরে বলছে সকলে ধরো। এইভাবে বাবা সুন্দর করে বলো তো, তুমি জন্মদিনে কি কেক কাটবা? আমি কেক কাটবো। কেক কাটবা? কি কেক কাটবা? আবার বাবা কেক কাটিয়ে দিবি। বাবা কেক কেটে দিবে? আমার বাপ হ্যাপি বার্থডে করবি। আমার বাপ হ্যাপি বার্থডে করবে? তোমার বাপ হ্যাপি বার্থডে করবে? তোমার বাপ শিখাইছি না বাবা শিখাইছি? আমি আর কেক কাটবো। কেক কাটবা? তো এখন হচ্ছে সন্ধেবেলা, আর এই সন্ধেবেলা আমি তানজিলার অনুষ্ঠানে যত কাপড়গুলো ছিল এলোমেলো করা সবগুলো নিয়ে বসে পড়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো ভাবলাম তার আগে নূরের জন্মদিন চলেই আসছে, নূরের জন্মদিন হচ্ছে ডিসেম্বর মাসেই। তো নিশ্চয় ছোটখাটো করে একটা অনুষ্ঠান করব, আপনারা জানতে পারবেন, দেখবেন ভিডিওতে। তো তার আগে ভাবছি নূরের জন্মদিনটা আপনাদের সঙ্গে শেয়ার করি, যে দেখতে দেখতে আমার ছোট্ট বেবিটা বড় হয়ে গেল, 3 বছর পূর্ণ হবে ওর। আমি মোড়াই বলবো না। ও মোজায় পড়বে না? কেমন? বাইরে প্রচন্ড ঠান্ডা, না শিয়াল এসে বসে আছে। মোজা পরো তাড়াতাড়ি, মোজা না পরলে পাও খেয়ে ফেলবে। মোজা পরো, মোজা পরো। বাবাকে এখন ফোন দেব কেক বানানোর জন্য, কেকের অর্ডার দিব আজকে। কেক বানানোর জন্য বাবাকে ফোন দেব। হ্যাঁ ওকে, এটা আমাদের ওকে বলো আগে, ওকে বলো। এটা খুলে দেবে যে আমার কুচুকাতে। খুব চুলকাচ্ছে, খালি একটার পরে একটা বাহানা আর বাহানা। আচ্ছা আমি তো আদর করলাম বাবা, একটা পাপ্পা দাও আমারে। না আপুরা দেখছে, খালামণিরা দেখছে যে তুমি আমার পাপ্পা দিচ্ছ। ওইটা হ্যাঁ ওইটাতে সবাই দেখবে, তোমারে গুড বয় বলবে, আর তুমি যদি আমারে পাপ্পা না দাও তাহলে সবাই ব্যাড বয় বলবে। কেন কেন? ও সবাই তোমাকে অনেক ভালোবাসে, সবাই বলে জানো নূরকে আমরা অনেক ভালোবাসি, নূরকে আমাদের অনেক ভালো লাগে, অনেক অনেক। দেখি তুমি সালাম দিয়া শিখছো নূরকে? বল, সবাইকে বলো নূর সালাম দিয়া শিখছে। আসসালামু আলাইকুম দাও সবাইকে। তালুল এখন ইচ্ছে করে দিচ্ছে না, পচা একটা। আম্মা সালামুল আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। কেমন আছেন কেমন আছেন আমার খালামণিরা? আগামীরা? সবাই জানাবেন সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে। না যাক এটুকু তো বলছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা কাপড় নিয়ে বসে পড়েছি, কারণ
আম্মু, জি বাবা বলো। আমি আমি হাবা গান দেবো। আচ্ছা হাম্বা কাও কার্টুন দিচ্ছি। এই যাবৎ যতগুলো পোশাক পরা হয়েছে একটা মনে করেন যে ভাঁজ করা হয় নাই, আম্মু, ধোয়া হয়েছে, ভাঁজ করা হয় নাই। আম্মু ওই কাদু দেও দেখছো খাও বাবা? তো ভাবলাম আজকে এই কাপড়গুলো ভাঁজ করি আর আপনাদের সঙ্গে কিছু গল্প করি। দেখেন কতগুলো কাপড় আর শাড়ি, এই শাড়িগুলো তো একদম কুচড়ায় গেছে। তো সকালের নাস্তা এখানে রুটি বানানো হয়েছে। তো আম্মা সকালবেলা উঠে রুটিগুলো বানিয়েছে। এবার এগুলো আমি সুন্দর করে গ্যাসের চুলায় নিয়ে গিয়ে সেঁকবো। তাওয়াটা আগে থেকেই আমি গরম করতে দিয়ে গেছিলাম। রুটির সাথে আজকে বেগুন পুড়িয়ে ভর্তা বানানো হবে। এটা একটু মোটা মোটাই হয়েছে। এই যে বেগুন, আমি বেগুনটা আর একটা নিব। আর আপনারা বেগুন পোড়াবেন গ্যাসের চুলায় মাঝখান দিয়ে ফেড়ে নেবেন, নিয়ে সরিষার তেল এইভাবে একটু বেগুনের সঙ্গে মাখায়ে তারপরে এইভাবে পোড়াবেন। দেখবেন গ্যাসের চুলায় গ্যাসটাও কম খরচ হবে আর খুব সুন্দর ইজিলি পুড়ে যাবে। ভর্তাটাও খেতে অনেক মজা লাগবে। রুটিটা বেশি চলে যাও কে? আমি কি করবো, তুমি ফোনে চললা, ভিডিও করতে চললা। হ্যাঁ, তুমি তো আগেই ভালো ছিল, এখন তো কেন তো পর পর ভাবা শুরু করে। পাত্তাই দিচ্ছাও না না? হ্যাঁ, ও তাই? আগে তো এরকম ছিল না। আহ, আমার ভাবতে তো কষ্ট হচ্ছে। দাদা কি বলে দেখেন, তা আবার সবার সামনে। আল্লাহ, তো আইসাও বসো, রান্না তো শেষ। আমি তো নিরুপায়। না করতেছি। ও রান্না রান্না করতেছি আজকে অনেক কিছু। তাও তো হয়ে গেছে রান্না, একটা তরকারি চুলায়। তো এটা হচ্ছে ফুলকপি, কুমড়ো বড়ি আর মাছ। একটা কিছু খাওয়া হবে। এক তরকারি না, আরো 3টা তরকারি হয়েছে। এই যে মাছগুলা ভেজে রাখছি, কই মাছ, টাকি মাছ, বাটা বাটা না, এটা হচ্ছে রুই মাছ। তো বসো দাদা, রান্না বান্না হোক, খাওয়া দাওয়া করে যাও। আমি তো তোমার ভাব ঠিক বুঝতে পারছি না। রে কি কয় দাদা? হ্যাঁ, শরীর ঠিক আছে তোমার দাদা? শরীর তো আমার আগের মতোই আছে। আমি ভাবছি অসুস্থ নাকি, অসুস্থ শরীরে আবল তাবল বকতে চাও কি, ভাব বুঝতে পারছো না তাই কও। মানে ওই যে ফকির বিদায় করার মতো অনেকটা এরকম না। হ্যাঁ, আমরা ওই ছোটবেলায় যখন হচ্ছে তোমার বলি খেলতাম, বুঝতো গাছতলায়। হ্যাঁ, তো তখন হচ্ছে তোমার ওই পাশে একটা ফকির পাওয়া যাচ্ছিল, বুঝছো। তো আমরা বললাম চাচা বসেন, দাদা গল্প শোনাই আমারে। বসবো। বাড়িতে রান্না বান্না হচ্ছে, একবারে খাওয়া দাওয়া করে যায় না দুপুর বেলা। হুম, ঠিক আছে বাবা বসে, তুমি যখন বললে তখন চাষা যখন এটা থেকে বললো যে ঠিক আছে বসি, হ্যাঁ, তখন আমি যে বললাম যে খান খান না খান যান। হুম। হ্যাঁ, তো তুমি বুঝাতে চাচ্ছ যে আমার হয়েছে ওই দশা না? আমি ভাবছি যে এরকম কিছু একটা। তুমি বসলে অবশ্যই আমি তোমাকে খেতে দিব না কেন? ঠিক আছে, তো তুমি ফকিরের সাথে আমারে তুলনা করলা, এটা কি ঠিক করলা কও দাদা?
না তো ওইভাবে বলি না অবশ্যই কথাটা তোমাকে। ওইভাবে বলনি না, দেখছেন ওইভাবে বলে আবার বলছে বলিনি। ঠিক আছে, তুমি রান্না বান্না করো, আমি বসি। হ্যাঁ, তারপর খাওয়া দাওয়া করে একবার খাওয়া যাবো। দাওয়া করি। গুড, এইভাবে কথা বলতে হবে।